বিশ্বের অন্যতম পুরনো ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট হওয়া সত্ত্বেও বিপিএল আশানুরূপ জনপ্রিয়তা পায়নি। এর পিছনে অবশ্য দায়ী বিসিবির নীতি। ফ্রাঞ্চাইজি নিয়ে স্থায়ী কোনো নীতি না থাকায় প্রতিটি আসরেই দেখা দেয় জটিলতা। আসর শুরুর আগেই শুরু হয় আলোচনা সমালোচনা। বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজির বিরুদ্ধে গত আসরে উঠেছিল নানা রকমের অভিযোগ। পরবর্তীতে খেলোয়াড় এবং স্টাফদের পারিশ্রমিক পরিশোধ না করা সহ বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি বিপত্তিতে ফেলে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। তাই এবার আগেভাগেই সতর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবারের বিপিএলে দল নিতে ফ্রাঞ্চাইজি ফি হিসাবে দিতে হবে 2 কোটি টাকা। প্রতি বছর যা বাড়বে 15% হারে। এছাড়া ব্যাংক গ্যারান্টি দিতে হবে 10 কোটি টাকা। আগামী ডিসেম্বরে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর পরবর্তী আসর। তার আগে আগামী 17 নভেম্বর 12তম আসরের ড্রাফট অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত আসর নিয়ে ব্যাপক বিতর্কিত হওয়ায় এবারের আসরকে সামনে রেখে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বিসিবি, যা বিপিএলকে জমজমাট এবং আধুনিকায়ন করে গড়ে তুলবে। তারই অংশ হিসাবে বিপিএল এর আয়োজনে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজির সঙ্গে 3 বছরের চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এছাড়াও বিপিএলে বাড়ছে প্রাইজ মানির পরিমাণ। এবারের আসরে চ্যাম্পিয়ন দল পাবে 2,75 লাখ টাকা, রানার্স আপ দল পাবে 1,75 লাখ টাকা। বিপিএল থেকে আয় হওয়ার টাকা থেকে ফ্রাঞ্চাইজিগুলো ভাগ পাবে। টিকিট, টিভি রাইটস এবং ডিজিটাল বিজ্ঞাপন থেকে আয়ের 30% অর্থ ভাগ দেওয়া হবে অংশগ্রহণকারী ফ্রাঞ্চাইজিগুলোকে। এবারের আসরে 5 দল নিয়ে বিপিএল হওয়ার কথা জানিয়েছে বিপিএল এর গভর্নিং কাউন্সিল। এর মধ্যে শতভাগ আগ্রহ দেখিয়েছে ঢাকা, রংপুর এবং রাজশাহীর ফ্রাঞ্চাইজি। এছাড়াও আলোচনা চলছে বরিশাল, খুলনা এবং চট্টগ্রামের সঙ্গে। প্রতিটি ফ্রাঞ্চাইজিকে শর্ত দেওয়া হবে 5 বছরের জন্য।